কেটে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন পালন কংগ্রেসের কাকসায়। কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে রাজীব গান্ধীর জন্মদিন পালিত হলো কাকসায়। বুধবার সন্ধ্যায় কাকসার পানাগড় বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে জাতীয় কংগ্রেসের কর্মীরা কেক কেটে প্রয়াত রাজীব গান্ধীর 82তম জন্মদিন পালন করলেন। এদিন তার জন্মদিন পালনের পাশাপাশি তার জীবনী নিয়ে একটি আলোচনা সভা করেন কংগ্রেস কর্মীরা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিল ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, ব্লকের কার্যকরী সভাপতি মোজাফফর হক, জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লকের মহিলা সভানেত্রী সুলতানা বিবি শেখ, ব্লকের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ, ব্লক সহসভাপতি মহিম শেখ, কবিতা ধীবর, জ্যোৎস্না শেখ এবং কাকসা অঞ্চলের সভাপতি শঙ্কর সৌ, ব্লকের যুব সভাপতি শেখ বাবুল ও অন্যান্য কর্মীরা। ভারতের উপকার ভারতরত্ন রাজীব গান্ধীর 82তম জন্মদিন। আমরা কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনার জন্মদিনে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং কেক কেটে ওনার জন্মদিন পালন। আজকে বিজেপিরও নেতাদেরকে দেখা গেল যে রাজীব গান্ধীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাজীব গান্ধী এটা এদের পরে জ্ঞান এসছে, কারণ আমরা এর আগেও আপনারা সবাই জানেন মনে হয় প্রকাশ্য সংসদীয় সবাই বলেছিলেন অটলজি যে আজ যদি উনি বেঁচে আছেন, উনি যদি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তাতে রাজীব গান্ধীর অবদান, কারণ উনি যখন চরম অসুস্থ ছিলেন তখন রাজীব গান্ধী টাটা হয়ে ওনার কাছে ওনার সাহায্যের জন্য চলে গেছিল। প্রশ্ন হচ্ছে যে ডিজিটালাইজেশন নিয়ে এই বিজেপি সরকারের গর্ব, এই ডিজিটালাইজেশনের জনক হচ্ছেন রাজীব গান্ধী এবং বর্তমানে সারা দেশ জুড়ে তাদের যে ধর্মীয় সংকীর্ণতা মনোভাব এবং মানুষের মধ্যে ভেদাভেদ মনোভাব নিয়ে তারা যে একটা বিচ্ছিন্নতা, ভারতের মধ্যে বিচ্ছিন্নবাদের সৃষ্টি হয়েছে, সেখানে ওরা জানে যে রাজীব গান্ধীকে শ্রদ্ধা করে নিবেদন না করলে, রাজীব গান্ধীর নামটা না নিয়ে এলে তাদের অস্তিত্ব বিপন্ন। অর্থাৎ তারা বাধ্য রাজীব গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এবং রাজীব গান্ধীর নাম আজকে আমরা রাজীব গান্ধীর জন্মদিনের মাধ্যমে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাকসা ব্লক তথা সারা দেশকে একটাই বার্তা দিতে চাই যে রাজীব গান্ধী যে দূরদর্শিতা নিয়ে পঞ্চায়েতি রাজের মাধ্যমে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তিনি মানুষের উন্নতি বিকাশের জন্য, যাতে মানুষের প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুবিধা পায়, যার জন্য এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সৃষ্টি করেছিলেন। সেখানে ধর্মীয় কোনো বিভেদ ছিল না, বর্ণের কোনো বিভেদ ছিল না। তাই আজ আবার জাতীয় কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে যাতে সরকারি সুবিধা এবং সরকারিভাবে আমাদের দেশে তারা যথার্থ সম্মান পায়, সেই অধিকার পায়, যে লড়াই করবে, এই বার্তা আমরা। আপনার নাম? আমার নাম পূরব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেস।